নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এখন বাজে সকাল 6টা। আমাদের সকলের তো স্নান হয়ে গেছে। আজকে ফাইনালি আমাদের বাড়ি যাওয়ার পালা। সেই জন্য অনেক ভোরবেলা সকলের ঘুম ভেঙে গেছে এবং স্নান সকলের সারা হয়ে গেছে। এবার আমি ছাড়া সবাই কাজ করছে। তো আজকে একটা পরীক্ষা আছে আমাদের, সেই জন্য কেউ রেডি হয়ে পড়াশোনা করছে, আবার কেউ সাজুগুজু করছে। আজকে তো বাড়ি যাওয়ার পালা, অনেকদিন পরে আজকে বাড়ি যাব। তো দেখো, বেড ফেড সমস্ত কিছু গুছানো হচ্ছে। নে তুই একটু সাজ। সারা রাত্রি ধরে আজকে রাত্রিরে ভালোই ঘুম হয়েছে, মানে অনেক ভোরবেলা ঘুম ভেঙে যাচ্ছে। আসলে বাথরুম একটাই, আর আমাদের অনেকগুলো আমরা বন্ধু বান্ধবী। এবার সকাল থেকে তো বড্ড ভিড় হয়ে যায় বাথরুমেতে, ওই জন্য কে আগে যাবে তার একটা কম্পিটিশান হয়। আমি আজকে উঠেছি ভোরবেলা, আমি সেকেন্ড হয়ে গেছি। সকালবেলা উঠে স্নান টান করে বাথরুমের সমস্ত কাজকর্ম করে নিয়ে চা খেতে গিয়েছিলাম। এখানে একটু দেরিতে চা দেয়, 7:30 নাগাদ চা দেয়। ওই জন্য ওখান থেকে চা টা খেয়ে এসেছি, বড্ড খিদে পেয়ে যায় তো। এবার এখন ফটোশ্যুট হচ্ছে আমাদের, আজকে লাস্ট দিন। আমরা এখন সব একটু ঘুরে বেড়াচ্ছি, ফটো তোলা হচ্ছে এখন। এরপরে টিফিন হবে, আমরা সব রেডি হয়ে গেছি। এরপরে টিফিন হবে, টিফিন করে তারপরেতে এবার ক্লাসে যাব। ক্লাস থেকে আজকে যেমন সারাদিনের ক্লাস হয় 4টে পর্যন্ত, সেরকম 4টের সময় আজকে ছুটি হয়ে যাবে। 4টের পরে আজকে আবার বাড়ি যাওয়ার পালা। ছেলেগুলোর জন্য এবার মন কেমন করছে, তারাও ফোন করছে মা কখন আসবে। মোটামুটি সবাই রেডি হয়ে গেছে, এই যে টিফিনের জন্য অপেক্ষা করছি। আসলে এত সকালে এতজনের জন্য রান্নাবান্না ওনারাও তো ঠিক করে উঠতে পারেন না, বাড়িতে চলে যায় যে যার রাত্রিবেলা, আবার সকালে এসে রান্নাবান্না করেন। তো রান্নাবান্না চলছে, ওই যে ওইখানে রান্না হচ্ছে। স্লিপ আছে, পড়ে যাবি। আচ্ছা ঠিক আছে, আমার জায়গাটা তুমি রাখো। হ্যাঁ, ক্লাসরুমে জায়গা রাখতে গেল, আসলে অনেকজন স্টুডেন্ট তো প্রথম দিকে জায়গা রাখা মানে পাওয়া যায় না, আর প্রথম দিকে না বসলে শুনতে একটু অসুবিধা হয়। ওই জন্য এখন থেকে জায়গাটা রেখে আসতে যাচ্ছি। চলো ক্লাসরুমের ভেতরটা কী অবস্থা আজকে দেখিয়ে দিই। আসলে আমরা আসছি যখন, তখন আমাদের একটা করে মশারি, বালিশের ওয়ার, বিছানার ওয়ার এগুলো দেওয়া হয়েছিল। এবার আজকে যখন আমরা চলে যাচ্ছি ওগুলো ফেরত দিয়ে যেতে হবে। তো আজকে সেই সমস্ত ব্যবস্থা সবাই করছে, চলো দেখাই। বেশ 3টে দিন এই ঘরটাতে আমরা সবাই মিলে একসাথে থাকছিলাম। একসাথে ক্লাসরুম থেকে আসছি, আবার একসাথেই ট্রেনিং করতে যাচ্ছি রাত্রিবেলা। মানে ট্রেনিং থেকে ফিরে এসে সবাই মিলে একসাথে টিফিন খাওয়া, সারাটা রাত্রির একসাথে গল্প করা হচ্ছিল। শুধু আমাদের বলছি না, আমাদের ব্লকের নয়, অন্যান্য যাদের সাথে কোনোদিন পরিচয় ছিল না, এই কদিন 3 দিন একসাথে থাকা মানে একদম পুরো বন্ধুত্ব হয়ে গেছে আমাদের। যাই হোক, আজকে তো সকলেই অনেক ভোরবেলা উঠে স্নান করে নিয়েছে। মানে রাত্রিরে ভালো ঘুমই হয়নি যে কে আগে বাথরুমে যাবে এই কারণে। কারণ সকালবেলা উঠে স্নান করে নিলে তারপরে গামছা, তারপরে নাইটি এগুলো তো ভিজে থাকে, ওগুলো একটু পাখার হাওয়ায় শুকিয়ে নিতে হবে, তারপরে আবার ব্যাগে ভরতে হবে। সেই জন্য সকালেই স্নান করে নিয়েছে সবাই। তারপরে আজকে তো অনেক গুছোনা গাছানা আছে, ব্যাগ গুছোনা, 3 দিনের যে সমস্ত যা জিনিসপত্র ছিল গুছোনা। তারপরেতে যা আমরা আসবার সাথে সাথে এগুলো আমাদের যা যা দেয়া হয়েছিল সেগুলো আবার অফিস রুমে ফেরত দিতে হবে। আহ, সেগুলো তো আর মানে তাড়াহুড়ো করে ক্লাস আরম্ভ হয়ে গেলে আর হবে না, কারণ ক্লাস আরম্ভ হয়ে গেলে যেই শেষ হবে সঙ্গে সঙ্গে আমরা বাড়ি বেরিয়ে যাব। আজকে আবার উল্টো রথ, যতটা তাড়াতাড়ি সম্ভব আমাদের বেরিয়ে পড়তে হবে, ট্রেনের অসুবিধা হয়ে যাবে না হলে। তো আজকে তোমাদের একটু আমাদের ক্লাসরুম থেকে একটু ভিডিওটা দেখাচ্ছি যে আমাদের ক্লাসরুমটা কি রকম। তো এইখানেতে আমরা 3 দিন একসাথে সবাই মিলে ক্লাস করেছি, খুব ভালো লাগছিল। এখানটাই আমাদের সংসার হয়ে গেছিল আর কি। তো সকাল থেকে যেখানে থাকছি সেখান থেকে এখানে, আবার এখানে সারাটা দিন একদম সেই সন্ধে পর্যন্ত থাকছি, আবার
যেখানে থাকার ঘর সেখানে চলে যাচ্ছিলাম। আর আজকে বাড়ি চলে যাওয়ার জন্য এত ব্যস্ত ছিলাম, বেশি ভিডিও করতে পারিনি। তো এই যে ক্লাসরুম থেকে বেরিয়েই সঙ্গে সঙ্গে তো টোটোতে উঠে পড়েছি, ব্যাগ ফ্যাগ সমস্ত গুছোনাই ছিল। তো এই যে দেখো চলো টোটোতে আমাদের করে ট্রেনিং শেষ হয়ে গেল, 3 দিনের আনন্দ জার্নি জার্নি শেষ। এবার বাড়ি যাবো, বাড়ির ট্রেন ধরেছে। দুদিন একটু বেরোতেও পারলাম না, যে একটুখানি ঘুরতে যাবো। এখানে কোথায় কি গ্রামের মতো এখানটা? না, ঘরেও তো বেরিয়েছিল, হয়েছে। আজকে উল্টো রথ ছিল, সেই জন্য বাসে ট্রেনে রাস্তায় এত ভিড় ছিল যে আজকে আর ভিডিও করার একটুও সুযোগ পাইনি। আর সত্যি কথা বলা বলি কি, মানসিকতাও ছিল না। কারণ কি, 3 দিনের জার্নিটা আজকেই শেষ হয়ে যাচ্ছে, বন্ধুদের আজকে ছেড়ে দিতে হচ্ছে। সেই জন্য মনটা খুব খারাপ ছিল। যদিও আমরা একই কাজে যেহেতু নিযুক্ত, আমাদের বারবার দেখাই হবে, পঞ্চায়েতে ব্লকে বারবার দেখা হবে, কিন্তু এই ট্রেনিংটা আমাদের একটা আলাদা আকর্ষণ। একসঙ্গে থাকা, রাত্রির যাপন করা একটা আলাদা আলাদা ব্যাপার, এটার আলাদা আনন্দ। যাই হোক, আমরা যে যার বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো আমরা আসবার সময়তেও যতজন পারি একসাথেই এসেছি। এবার এখান থেকে ছাড়-ছিড়েন হয়ে যাবে। তো সেজন্য মনটা ভীষণ খারাপ। আর আমার ছোট ছেলেকে, মানে আমার অরণ্যকে এখানে আসতে বলেছি ওর বাবার সাথে। আমাকে নিয়েও যাবে এখান থেকে, আর একবারে রথ দেখে বাড়ি চলে যাবো। তো দেখো, প্রচন্ড ভিড় হয়েছে উল্টো রথে। কারণ কি, সোজা রথে তো বৃষ্টি হচ্ছিল। তবুও সোজা রথে অতটা বৃষ্টি হয়নি, কিন্তু উল্টো রথের দিনে, মানে আজকের দিনে একদম বৃষ্টি হয়নি, তো ওই জন্য খুব ভিড় হয়েছে। এই যে দেখো। তো আজকে রথ দেখা কলা বেচা আমার 2 হয়ে গেল। আমার ছোট ছেলে এসেছিল ওর বাবার সাথে আমাকে নিতে। সেজন্য ওকেও রথ দেখানো হয়ে গেল। আর একেবারে জিলিপি, পাঁপড় ভাজা, সমস্ত ফুচকা কিনে নিয়ে তারপরে বাড়ি যাচ্ছি। বাড়িতে আমার বড় ছেলে আছে, মা আছে। আর 3 দিন বাড়িতে ছিলাম না। এবার মন দিয়ে সংসারটা করতে হবে। চলো, 3 দিনের আনন্দ অনেক হয়েছে, এবার মন দিয়ে সংসার করতে হবে, ছেলেদেরকে লক্ষ্য রাখতে হবে। আর আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগেতে। আজকের মতো টাটা।